এক সময় রাজপথে একসাথেই ছিলাম, তারপরও মাঝে মধ্যেই দেখা হয়েছে সবার সাথে। এই একত্রিত ভাবে অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, ভালোই লাগছে। আজকের এই সভার মূলত এটি প্রাণ দিয়ে মূলত এটি হচ্ছে গরিব অসহায়দের মাঝে বস্ত্র ও সামগ্রী বিতরণ। এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো বা এখানে সামগ্রী নিতে এসেছেন, সুতরাং বক্তব্য বেশি না রাখাই ভালো। তারাও অনেকক্ষণ ধরেই মনে হয় বসে আছেন। আমার পাশে বসে আছেন সবার সভাপতি আমাদের প্রিয় মন্টু ভাই। মন্টু ভাই আগে চেয়ে একটু শুকিয়ে গেছে, আমি দেখলাম মন্টু ভাই একটু মনে হলো। এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় মুখ। আসলে আমরা একটা জায়গায় একটু সৌভাগ্যবান। সাধারণত যেটি হয় যে নিউটনের ছেলে নিউটন হয়নি, কার্ল মার্কসের ছেলে কার্ল মার্কস হয়নি, নিকোলা টেসলা যে নামকরা বিজ্ঞানী তার ছেলেও কিন্তু টেসলা হয়নি, এডিসনের ছেলে এডিসন হয়নি, ওয়াশিংটনের ছেলে ওয়াশিংটন হয়নি। সাধারণত হয় না, কপাল ভালো থাকলে হয়। যখন আমরা দেখি সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে অলমোস্ট সাদেক হোসেন খোকা ভাই হয়ে, খুবই ভালো লাগে যখন যেভাবে খোকা ভাই রাজপথে দাঁড়াতেন, সাহস নিয়ে দাঁড়াতেন, ঠিক একইভাবে তার ছেলে যখন দাঁড়িয়ে যান আমাদের ভালো লাগে। নিজেকে মনে হয় আমরা গর্বিত যে খোকা ভাইয়ের ছেলে, যেটা বললাম অলমোস্ট খোকা ভাই হয়ে উঠেছে। আরো উপস্থিত আছেন এখানে সবাই তো পরিচিত, কার নাম রেখে কার নাম বলে ফেলি। আজিজ তো আছেন, থানার সেক্রেটারি ছিলেন। এখানে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে সব, এখানে কায়ুম, তারপরে ওখানে আমাদের মোখলেস ভাই, তারপর ওখানে অ্যাডভোকেট সাহেব, তারপর প্রদীপের নাম প্রদীপ। এদিকে বাবু আছে, তারপরে আখতার আছেন, তারপর ওই পাশে রহিম আছেন, আর নাসিবুল গনি খান আছেন, উনি অনলাইন যোদ্ধা। আর সামনে যারা বসে আছেন, নাম বললে সবার নামই তো আসলে বলা উচিত, বলার মতো অনেকেই আছেন। যাই হোক, সময় কম, যেটা বললাম মানুষ অনেক। যে কথাটি ইসরাক একটা কথা বলে শুরু করে গেছে যে এই দেশে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা গর্বিত। অনেকেই আলোচনার টেবিলে স্বাধীন হয়, অনেক দেশ আমরা দেখি, কিন্তু আমরা একটা লড়াই করে, একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আহারে সে দিনগুলো। এখানে অনেকে আছেন যারা দেখেছেন, অনেকে আছেন দেখার সেই সময় হয় নাই। আমরা তখন অনেক ছোট তখন এই আমার মুক্তিযোদ্ধা মামার নখ ধরে ধরে সব ফ্রিডম ফাইটারদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাকে গুলি করে দিয়ে যেত। সে সময় যুদ্ধ, সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখেছি, আহারে গুলি খেয়ে পড়ে আছে, তাকে ঘিরে শত শত মানুষ। দেখলাম একটা লোকের ঠিক নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। সেগুলো আমাদের চোখে দেখা। আরো দেখেছি কিভাবে আলবদর রাজাকাররা হানাদার বাহিনীদের ডেকে ডেকে নিয়ে, ওরা তো চিনত না আমাদের কোথায় মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি কোথায়, তারা চিনত না। একদম ডেকে ডেকে নিয়ে যে দেখিয়েছে এইখানে এই মুক্তিযোদ্ধার ঘর, এটাই ঘর। সে সমস্ত ঘর থেকে তাদের বাবা মা ধরে নিয়ে গেছে, তাদের বোনদের ধরে নিয়ে গেছে ক্যাম্পে, অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার করেছে। আমি ওনাদেরকে বলবো যে ওনারা দেখেছি যে ক্ষমা চেয়েছেন, তবে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা করবেন। যদি কেউ কথা বলাটা ঠিক হয়নি, স্ট্রেট বলা উচিত ছিল ৭১ আমাদের ভূমিকার কারণে আমরা জাতির কাছে, দেশের কাছে ক্ষমা চাই। এটি বললেই বড় মনে হয় ভালো হতো।
ওনারা ওনাদের রাজনীতি করেন, সেটা ওনারা বুঝবেন। আমার কাছে মনে হয়, আপনাদের কি মনে হয়, পরিষ্কার খোলামেলা করে যদি কেউ কষ্ট করে থাকে, তার মানে কি যদি কেউ খুশি হয়েছে, তাহলে কি কেউ খুশি হয়েছে? কেউ খুশি। প্রতিটি মানুষ স্বাধীনতা চেয়েছে, হানাদার বাহিনীর অত্যাচার থেকে মুক্তি চেয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে নিয়ে গেছে, কত মানুষকে হত্যা করেছে, তার কোন শেষ নেই। ভাইরা আমার, ঠিক এই সময় আমাদের যারা নেতা ছিলেন সেই সময়, তারা নাই।